ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم আলামিন বলেন অনেক মানুষ এবং জিন বানাইছি জাহান্নামের জন্য লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা যাদেরকে হৃদয় দিয়েছি তারা হৃদয় দিয়ে কোনো কিছুই অনুধাবন করে না বুঝে না ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা আমি আল্লাহ তাদেরকে চোখ দিয়েছি দেখে না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ কান দিয়েছি কান দিয়ে তারা শোনে নাস للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম আল্লাহর নবী দুই পয়গম্বরের দোয়ার কথা স্মরণ করে বিশ্ব নবী আকাশের দিকে চেহারা মুবারক উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দেন আর আমার নবী বলেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি উপরের দিকে উঠাইয়া চোখের পানি ছেড়ে কাঁদেন আমার আল্লাহ কো জিবরাইল আমার হাবিবকে গিয়ে জিজ্ঞেস করো কেন এমন করে চেহারা উপরে উঠাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে জিবরাইল হাজির ওগো নবীজি আপনি কেন গো এমন করে কাঁদতে আছেন কারণটা কি আল্লাহর পয়গম্বর ডাক দেখো জিবরাইল ইব্রাহিম নবী উম্মতের জন্যই দোয়া করেছেন ঈসা নবী তার উম্মতের জন্যই দোয়া করেছেন আমিও আমার উম্মতের নাজাতের জন্য দোয়া করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে জিবরাইল আমার হাবিবকে সুসংবাদ জানায়া দাও আমি আল্লাহ আমার হাবিবকে কখনোই তার বন্ধুর তার উম্মতের ব্যাপারে আমার হাবিবকে আমি আল্লাহ তার উম্মতের ব্যাপারে কখনোই অসন্তুষ্ট করব না وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون আল্লাহ বলেন হে নবী ইমানদার হওয়ার সাথে সাথে যারা নেককার অবশ্যই আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ইমানদার সাথে নেককার এমন ব্যক্তিদেরকে আপনি জান্নাতের এমন জান্নাতের সুসংবাদ দেন যে জান্নাতের তলদেশে নহর প্রবাহমান তাহলে এখানে শুধু ঈমান না ঈমানের সাথে নেক আমল আমার কথা বুঝেন না আল্লাহর রাস্তে আরেকটু আওয়াজ করে উত্তর দিবেন শুধু ঈমান না ঈমানের সাথে নেক আমল নেক আমল আরেক আয়াতে দেখেন সূরা নূরের 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার হওয়ার সাথে সাথে যারা নেককার তাদের সাথে আমি আল্লাহর ওয়াদা তিনটা। এক নাম্বার ওয়াদা হলো এই পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ নেককার ঈমানদারদের হাতে দান করব। দুই নাম্বার হলো যেই যুগের মুসলমানেরা ঈমানদার হবে নেককার হবে ওই যুগে আমি আল্লাহ ইসলাম ধর্মটাকে দুনিয়াতে সুপ্রতিষ্ঠিত করে দেব। নাম্বার তিন, আমি আল্লাহ দুনিয়ার সব কাফের বেঈমানদের সব চক্রান্ত আর ষড়যন্ত্রের হাত থেকে জুলুমের হাত থেকে আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করব। একটু আওয়াজ করে বলবেন কি প্রকৃত অর্থে আমার আপনার নিরাপত্তা কে দিবেন? না এত আসতে না, আর একটু আওয়াজ করে বলেন নিরাপত্তা কে দিবেন? আল্লাহ। আল্লাহ যদি নিরাপত্তা দেন তাহলে পানির মধ্যে ডুবাইলেও মরে না, আগুনে ফালাইলেও পুড়ে না। আর আল্লাহ যদি নিরাপত্তা না দেন হাজারো বেষ্টনীর ভিতরে থাকলেও বাঁচা যায় না। হাজারো নিরাপত্তা বেষ্টনীর ভিতরে থাকলেও বাঁচা যায়। যাই হোক, আসুন যেই কথাটা দিয়ে শুরু করেছিলাম এবার একটু আওয়াজ করে বলবেন কি সওয়াবের দরকার কি আমাদের নাই না আছে? তাহলে এবার একটু জবানটা খুলেন, এবার একটু জবানটা খুলে মহব্বতের সাথে সওয়াবের আশা সবাই মিলে আমরা বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরেকটু মহব্বতে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনার কষ্ট হয়েছে মনে হয় না? হ্যাঁ, কষ্ট হয় নাই তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের এই আশা বসা বলা এবং শ্রবণ করা আল্লাহ যেন সবগুলোর উপরে আমাদেরকে বরকত দান করেন। আমি ছোট্ট একখানা আয়াত তিলাওয়াত করেছি, ছোট্ট একখানা হাদিসও তিলাওয়াত করেছি। আয়াতে কারিমা এবং হাদিস শরীফকে সামনে রেখে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। মুহতারাম হাজরিন, তিলাওয়াত কি তো আয়াতে কারিমার ভিতরে রব্বে করিম বলেন ইন্না নাহনু নাযালনা যিকর, আমি আল্লাহ উপদেশ বাণী তথা কোরআন আমি নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কোরআনের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ নিজে। প্রথম নাম্বার কথা হলো কোরআন নাজিল করেছেন কে? মহব্বতের সাথে বলেন কোরআন নাজিল করেছেন কে? কোরআন কার কালাম? আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কালাম। মুহতারাম হাজরিন, দেখেন এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল করা, আল্লাহর পক্ষ থেকে। মুহতারাম হাজরিন, সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের সামনে নবী কোরআন তেলাওয়াত করতেছিলেন, হযরত ওমর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিলেন। নবী তেলাওয়াত করেন, হযরত ওমর শোনেন। তো নবী তেলাওয়াত করছিলেন সূরা হাক্কা, الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة। এই সূরাটা তেলাওয়াত করছিলেন, আয়াতের শেষ দিক দিয়ে খুব মিলানো মিলানো ছন্দের মতো মনে হয়। আজ তোমার মনে মনে চিন্তা করছেন মুহাম্মদ নামের লোকটা, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ নামের লোকটা কি কোনো কবি নাকি? এত সুন্দর মিলায় মিলায় যে পড়তেছে কবিদের মতো। লোকটা কি কোনো কবি নাকি? মনে মনে এমন চিন্তা ভাবনা করতেছে। ইতিমধ্যেই আল্লাহর নবীর জবানে তেলাওয়াত হচ্ছে, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। কোনো কবির কবিতা না, এটা কবির কবিতা না। এখন এই আয়াতের তেলাওয়াত যখন হয়তো তোমরা শুনছেন,
মনে মনে কয় আমি চিন্তা করতেছিলাম আমার ভিতরে যে লোকটা কি কোনো কবি নাকি, এখন দেখি উত্তর দেয় এটা নাকি কবির কবিতা না। তাহলে আমি যে এই চিন্তা ভাবনা করলাম এটা জানলো কেমন করে? তাহলে কি মুহাম্মদ নামের লোকটা কোনো গণক নাকি, জ্যোতিষী নাকি, যে টের পেয়ে গেছে? এখন এই যখন মনে মনে চিন্তা, তখন আল্লাহর নবী পরের আয়াত তেলাওয়াত করেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। কোনো গণকেরও কথা না। আমি আগে মনে মনে ভাবছিলাম কবির কবিতা নাকি, উত্তর দে কবির কবিতা না। এখন মনে মনে ভাবলাম লোকটা কি কোনো গণক নাকি, এখন উত্তর দে গণকেরও কথা না। তাহলে যা তিলাওয়াত হচ্ছে, উনি যা তিলাওয়াত করছেন, এটা কোথায় থেকে আসলো, এটা কোন জিনিস, কার কি, এটার পরিচয় কি? তখন আল্লাহর নবী পরের আয়াত তিলাওয়াত করেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া। হে মুসলমান, এখানে একটু কথা মনে রাখতে হবে, আমার আল্লাহ দুর্বল না সবল? এত আসতে না, আল্লাহ দুর্বল না সবল? সবল। তাহলে আল্লাহর কালামও সবল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ কোরআনে কারীমের সূরা ইয়াসিনে বলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আমি আল্লাহ মহা পরাক্রমশালী, আল্লাহর পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে। তার মানে হলো কোরআন কারো মুখাপেক্ষী না, যে কেউ মানলে কোরআন থাকবে, কেউ না মানলে কোরআন থাকবে না। কোরআন আমি আল্লাহ মহা পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া। আবার আল্লাহ বলেন রহিম, দয়ালু আল্লাহর পক্ষ থেকে। তার মানে কোরআন যারা মানবে আমি তাদের জন্য দয়ালু, কোরআনের বিরোধিতা যারা করবে, কোরআন যারা মানবে না, আমি আল্লাহ ভোটে নির্বাচিত আল্লাহ না, আমি মহা পরাক্রমশালী আমি আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল করা হয়েছে। যারা মানবে না তারা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, পরকালেও লাঞ্ছিত হবে। এবারে আসে, আমি আপনাদের খেদমতে মৌলিকভাবে দুইটা কথা বলবো। কোরআনের সাথে কোনো কম দামি জিনিসের সম্পর্কই নেই। কি নাই? কি জিনিসের সম্পর্ক নাই? কম দামি কোনো জিনিসের সম্পর্কই নাই। যদি কম দামি জিনিসের সম্পর্ক কোরআনের সাথে হয়ে যায়, তাহলে এটা আর কম দামি থাকে না। কোরআনের বরকতে এটাকে আল্লাহ দামি বানায়া দেন, আল্লাহ দামি বানায়া দেন কোরআনের সাথে। প্রথম নাম্বার হলো, আপনারা একটু আওয়াজ করে বলবেন, কোরআন কার কালাম? আল্লাহর কালাম। তাহলে আল্লাহ মহান, আল্লাহর কালামও মহান। আল্লাহর সাথে কারো তুলনা চলে না, আল্লাহর কালামের সাথেও কারো তুলনা চলে না। আমার আল্লাহ সব সময় ছিলেন, কোরআন আল্লাহর কালামও ছিল। আমার আল্লাহ সব সময় থাকবেন, আল্লাহর কালামও থাকবে। আমার ভাইরা, হাজারো চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমেও কোরআনকে উৎখাত করা যায় নাই, কোনোদিন যাবেও না। যারা উৎখাত করার ষড়যন্ত্র অতীতে করেছে, তারা যেমন ভাবে দুনিয়াতে লাঞ্ছিত হয়েছে, পরকালেও লাঞ্ছিত হয়েছে। কিয়ামত পর্যন্ত কোরআনের বিরোধিতা যারা করবে, কোরআনকে উৎখাত করার চিন্তা করবে, তারা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, পরকালেও লাঞ্ছিত হবে। আল্লাহর কালাম একেবারে খেয়াল করে শুনবেন। আল্লাহর কালাম মানে কি? আমরা সাধারণত আগে, এখন তো আর চিঠিপত্র খুব একটা আদান প্রদান হয় না, সব মোবাইল শরীফের মাধ্যমে চলে। কথা বুঝেন নাই? এখন সব, আগে তো চিঠি লিখতো, বিদেশ থেকে ছেলে চিঠি পাঠাইছে, বাবা মাকে লক্ষ্য করে চিঠি লিখছে, তো চিঠি পড়তেছে, পড়তে গিয়ে মার চোখ দিয়ে পানি চলে এসেছে। তো আরেকজন পাশের মহিলা জিজ্ঞেস করে, কি গো, তোমার ছেলেকে কোনো বিপদে আপদে আছে, কোনো সমস্যায় আছে, কাঁদতেছো যে? না কান্দি না। তা বিপদের না, ভালোই আছে। তাহলে কাঁদো কেন? লেখাটা পড়তেছি, আর এই লেখার ভিতরে যেন আমার বাবার চেহারাটা ভেসে উঠতেছে, এই জন্যে মায়ায় কাঁদতেছি। এরকম বলে না আমার ভাইয়েরা? তো দুনিয়াতে একজন মানুষ লিখলে, এই লেখার ভিতরে যদি তার ছবি পাওয়া যায়, ভেসে উঠে, মুসলমান, এই লেখার ভিতরে যদি ওই লেখক যদি লুকায়িত থাকতে পারে, তাহলে আমার আল্লাহর কালামের ভিতরে তো আমার আল্লাহ নিজেও লুকায়িত থাকতে পারে। কালামের ভিতরে আমি আপনাদেরকে
খুব বড় করে শোনাইতে পারবো না, সংক্ষেপে একেবারে খেয়াল করে যদি শোনেন, পারস্যের কোনো এক শাসক, কোনো এক বাদশাহ তার জবান দিয়ে কল্পনা মিশ্রিত, কল্পনা প্রসূত একটা কথা বের হয়ে গিয়েছে। সেই কথাটা হলো দুর্রে আবলাক কাছে কম দিদা মওজুদ, চিত্রা মতি দেখতে খুব কম পাওয়া যায়। দুর্রে আবলাক কাছে কম দিদা মওজুদ, এটা কিন্তু তার ইচ্ছা করে বানানো না, কল্পনা প্রসূত, মুখ দিয়ে বের হয়ে গেছে। বাদশা তাকায় দেখে এটা এক লাইন কবিতার অর্ধেকটা হয়েছে, যেটাকে আমরা ফার্সি ভাষায় শের বলি আর কি, আধা লাইন হয়েছে, এক মেসরা হয়েছে, হ্যাঁ, আরো অর্ধেকটা লাগে। এখন নিজে নিজে চেষ্টা করতেছেন যে এটার সাথে শব্দ এবং অর্থের সাথে মিল রেখে আমি বাকি অর্ধেকটা কেমনে মিলানো যায়, কিভাবে করা যায়। এখন নিজে নিজে চেষ্টা করে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পরে এবার তার রাজ দরবারের যত কবি সাহিত্যিক ছিল তাদের সামনে পেশ করেছেন যে এই অংশটার সাথে তুর্রে আবলাক কাছে কম দিদা মওজুদ, এর সাথে মিলাইয়া তোমরা আমাকে বাকি অংশটা বানায়া দাও। এখন সব কবি সাহিত্যিক তারাও ব্যর্থ, এবার আন্তর্জাতিক বাজারে ছেড়ে দিয়েছে। বাদশারও এমন কৌতূহল লাগছে যে আমার পরের অংশটা আমাকে তৈরি করতেই হবে। এবার আন্তর্জাতিক বাজারে বড় পুরস্কার দিয়ে পুরস্কার ঘোষণা করে এবার যখন ছাড়ছে তখন এই আওয়াজ আস্তে 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 এই ভারতবর্ষের এক মহান শাসক, আল্লাহর ওলি বাদশাহ আলমগীরের এক মেয়ে, নাম তার জীবুন্নেসা, তার কান পর্যন্ত এই আওয়াজ এসে পৌঁছলে এবার জীবুন্নেসা পরের অংশটা লিখে ইরানের বাদশার কাছে পাঠিয়েছে। ইরানের বাদশার কল্পনা প্রসূত কথা ছিল দুর্রে আবলাক কাছে কম দিদা মওজুদ। বাদশাহ আলমগীরের মেয়ে পরের অংশটা তৈরি করে দিয়েছেন, মাগার আশকে বুতানে সুরমা আলো, দুইটা মিলায়া দেখেন, দুর্রে আবলাক কাছে কম দিদা মওজুদ, মাগার আশকে বুতানে সুরমা আলো। ওজনও ঠিক আছে, অর্থ ঠিক আছে। বাদশার অর্ধেক অংশের কথা হলো চিত্রামতি দেখতে খুবই কম পাওয়া যায়। বাদশাহ আলমগীরের মেয়ে জীবুন্নেসার কথা হলো সুরমা মিশ্রিত চোখের পানিও দেখতে চিত্রামতির মতো। চিত্রা বুঝেননি? চিত্রা নাকি এটাই বুঝেন নাই? এটা যদি না বুঝেন তাহলে তো আবার মুশকিল, আগে এটা বুঝানো দরকার, তাহলে বাকিটা বুঝবেন। গরু এক কালার, এই কালারের মধ্যে আরো বিভিন্ন কালার থাকে, এটারই কি কর যে কাজলা তো কালো হইলে এনে কয়, বিভিন্ন কালার যেটা এটারই চিত্রা কালার কয় আর কি আমাদের এইদিকে। আমি জানি না আপনাদেরকে আর কিভাবে আমি বুঝাইতে পারি, তারপরও আপাতত বুঝে নেন যে একটা কালারের মধ্যে একাধিক কালারের মিশ্রণ যেটা হয় এটাকে চিত্রা বলে, মিশ্রিত। তো এই যে চিত্রা রং কালার, এই কালার যেমন আমাদের এদিকে কালো গরু, মাঝে 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 কিছু জায়গা আছে সাদা, এই গরুটারে এটা চিত্রা রঙের গরুটারে, কথা বুঝেন নাই তো? মোটামুটি এরকম একটু বুঝে নেন আর কি। তো এখন বলতেছে যে এই চিত্রা রঙের মুতি দেখতে খুব কম পাওয়া যায়, আর বাদশাহ আলমগীরের মেয়ে লিখে দিয়েছে সুরমা মিশ্রিত চোখের পানি। চোখে যদি সুরমা দেন মাঝে মধ্যে দেখবেন একটু পানি বের হয়ে যায়, এটার মধ্যে সুরমা লাগা থাকে তো এটা চিক 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 করে। এখন এই কাগজ যখন ইরানের শাসকের হাতে গিয়ে পৌঁছে, এবার পুরস্কারের জন্য চিঠি আসছে। এবার পুরস্কারের জন্য চিঠি আসছে, চিঠি তো বাদশাহ আলমগীরের নামে। এবার বাবা বাদশাহ আলমগীর চিঠি পাইয়া মেজাজ গরম। আমি আর আপনি হইলে তো সর্বনাশ, কি খুশি হইলে মহা খুশি, কি পুরস্কার যদি আনবে, আরো কত কিছু। কারণ আমরা মুসলমান মুসলমান মুসলমান, আমাদের মেয়েরা ফুটবল খেলায় বিশ্বে যদি কোনো কিছু করতে পারে আমরা কি গৌরবান্বিত হই। আমাদের মেয়েরা ফুটবল খেলে আমাদের দেশের মান মর্যাদা অনেক উপরে উঠাইয়া দিছে। হায় হায় হায়, যাক সেদিকে যাব না, সময় একেবারে সীমিত, এই জন্য সেদিকে যাওয়া যাবে না। মুহতারাম হাজরিন, বাদশাহ আলমগীর রাগান্বিত, তোমাকে কে বলছে এই পণ্ডিতি দেখানোর জন্য কবিতা লিখেছ, এখন পুরস্কারের জন্য চিঠি আসছে, পুরস্কার আনতে যাইবা? হ্যাঁ, হাজারো মানুষের সামনে তোমাকে যাওয়া লাগবে। মেয়ে ডাক, দেখো আব্বা রাগ করবেন না, যাওয়া লাগবে না, যাওয়া লাগবে না, আমি আর এক লাইন লিখে পাঠিয়ে দিই, তাহলে আর আমাকে কেউ যাইবার কথা বলবেও না।
আল্লাহ, আমি আর এক লাইন লিখে পাঠিয়ে দেই, তাহলে আর আমাকে যাওয়ার কথা বলবে না। দরসখন মখফি মানামচো বুয়া গুল দর বর্গে গোল, দরসখন মখফি মানামচো বুয়া গুল দর বর্গে গোল, আর কে দিদান মাইলে দারাত দরসখন বিনাদ মোরা। বাদশাহ আলমগীর আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা শাসক, আল্লাহওয়ালা বুজুর্গ, যার কারণে শত শত উলামায়ে কেরাম রাজ দরবারে রেখে উনি যেই খেদমত আঞ্জাম দিয়েছেন, যেই বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব লিখাইছেন, আপনারা সবাই জানেন সেই কিতাবের নাম, প্রসিদ্ধ নাম হলো ফতোয়ায়ে আলমগীরি। যদিও আল ফাতাওয়াল হিন্দি এটার আসল নাম, কিন্তু প্রসিদ্ধ হলো ফতোয়ায়ে আলমগীরি। এত বড় আল্লাহর ওয়ালি, এত বড় আল্লাহর ওয়ালি, আমাদের এক বুজুর্গের জবানে, বড় এক বুজুর্গ ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির সাথের বুজুর্গ, তিনি একদিন বলতেছিলেন আমাদেরকে যে ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহ সমসাময়িক যিনি, উনি যে দেখান বাদশাহ আলমগীর উলামায়ে কেরামের খেদমত এমন ভাবে করতেন, রাতের বেলা পানি শেষ হয়ে যাবে, তাহাজ্জুদের সময় উলামায়ে কেরামের জন্য পানির কষ্ট না হয়, সেই জন্য বাদশাহ আলমগীর নিজেই গভীর রাত্রিতে এসে পানির ব্যবস্থাটা আগেই করে দিয়ে যেতেন, কেউ যেন টেন না পায়, সবাই ঘুমাইলে ঘুমের টাইমটার মধ্যে। তো এখন প্রতিদিনই পানি শেষ হয়, আবার ভোর রাত্রে উঠে দেখে পানি ভরা, পানিটা দেখে একজন আলেম মনে মনে ভাবলেন, আচ্ছা একটু দেখি তো পানিটা কে দিয়ে যায়। রাত্র গভীর হয়েছে, দেখা যায় পানির এই খেদমতটা স্বয়ং বাদশাহ নিজেই করতেছে। না সুবহানাল্লাহ, কালকে নাস্তার পরে কয়ে দেখে উনি কো বাদশাহ আপনি খেদমত করেন, এই কাজ করেন, আমি এখন থেকে এই কাজটা আমি করবো, আপনাকে করতে হবে না। বাদশাহ আলমগীর কয়, আমি যে করি, আপনি যে দেখছেন, এটাও কিন্তু কারো সামনে প্রকাশ করতে পারবেন না, পানি আমিই দেব। কারণ বিশ্ব নবীর দরবারে যেদিন দাঁড়াবো হাসরের মাঠে, নবী যদি আমাকে জিজ্ঞেস করেন, হে আলমগীর তোর দরবারে তো আমার নায়েবে নবী থাকতেন, অনেক নায়েবে নবী ছিল, তাদের সাথে তোর কি ব্যবহার ছিল, কি খেদমত তাদের জন্য করেছিলে, আমি সেদিন কি জবাব দেব? অন্তত তাহাজ্জুদের ওযুর পানিটা যদি আমি দিয়ে দিতে পারি, তাহলে নবীর সামনে দাঁড়িয়ে বলতে পারবো, ওগো নবী আপনার নায়েবে নবীদের জন্য আমি তাহাজ্জুদের পানির ব্যবস্থাটা করেছিলাম। তারাও শাসক, আর বর্তমান দুনিয়াতেও তো আমরা দেখি, হ্যাঁ, সুযোগ পাইলে মোল্লা ভিড়াও না, ঠিক আর মুহূর্তে বাইরে না লাগে, সুযোগ পাইলেই মৌলবীরে জেলখানায় নাও, সুযোগ পাইলেই মৌলবীরে ধরে ফাঁসি দিয়ে দাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হ্যাঁ এরকম হয়েছে, অনেক হয়েছে। আবার চেয়ারে, বিচারের আসনে বসে, বিচারকের চেয়ারে বসে ক্ষমতার দাপট দেখিয়ে এই দেশের বহু উলামায়ে কেরামকে হয়রানি করা হয়েছে, বহু উলামায়ে কেরামকে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে, হাজার হাজার মাদ্রাসার বিরুদ্ধে উল্টাপাল্টা রিপোর্ট দিয়েছে। আমার আল্লাহ কয় সময় বেশি দিন না, তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, সেই প্রভাবশালী আর প্রতাপশালী ব্যক্তিদেরকে আমার আল্লাহ আমাদের চোখের সামনে কলা পাতার বিছানায় এতিমের মতো ঘুম পাড়াইয়া রাখছে। তকবীরও আর একটু সিরিয়ালে, আর একটু স্পিডে হইতে হবে, উত্তরটাও আর একটু সুন্দর করে হতে হবে, কথা ঠিক না? হ্যাঁ, আজিরায়া আজিরায়া তারপরে তাকবীর দিলে হবে না, তাকবীরের গতি থাকতে হবে। এই আপনারা কি আল্লাহু আকবার বলতে পারবেন আমার সাথে? না না, হয় না, বলতে পারবেন কিনা আগে এটা বলেন, পারবেন? হাতরা উঠান তো, ডাইন হাতরা তুলেন তো দেখি কে কে পারবেন। একটু মুট করেন, একটু মুট করেন, একটু মুট করেন আমার সাথে। আগে একটু বলেন, জমিনটা কার? আসমান কার? চন্দ্র সূর্য কার? আমরা কার? তাহলে আল্লাহর নামের আওয়াজ আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে হবে, আস্তে না জোরে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। এইটা হইল কি স্পিড আমার দিক। মুহতারাম হাজিরিন, আসেন একটু দেখাইয়া দিলাম, আর কি একটু বুঝাইয়া দিলাম, যাতে করে পরে কিভাবে দিতে হবে এটা যেন ঠিক করতে পারে। সব কাজের গতি থাকতে হবে, গতি ছাড়া। আসেন বলছিলাম, মনে আছে আপনাদের? হ্যাঁ, লেখছে বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীরের এই যে আল্লাহওয়ালা মেয়ে, আল্লাহওয়ালা বাদশাহ, ওরে আল্লাহওয়ালি মেয়ে, আল্লাহওয়ালি মেয়ে,
এই জন্যে, কারণ বাদশা কয় এই রকম কবি কোথায় জন্ম নিল রে, এই কবিকে তো আমার একটু দেখা লাগবে, পুরস্কারও দেব, দেখবো। বাদশা আলমগীর মেয়েকে বলছিলেন তোমাকে কি এখন দেখা দিতে হবে? না আব্বা, টেনশনের কোনো কারণ নাই, আমি এক লাইন লিখে পাঠিয়ে দিচ্ছি, আর দেখবার কথা বলবে না। তখন তিনি লিখছেন, দরসখন মাকফি মানাম চোম বুয়ে গুল দর বর্গে গোল আর কে দিদান মাইলে দারাত দরসখন বিনাদ মোরা। ফুলের ঘ্রাণ যেমন ফুলের ভিতরে লুকাইত, এ ভাই ঘ্রাণ কি দেখা যায়? ওমা কয় না, ফুল দেখা যায়, ঘ্রাণ দেখা যায় না। ফুলের ঘ্রাণ যেমন করে ফুলের ভিতরে লুকাইতো, আমিও আমার কথার ভিতরে তেমন ভাবে লুকাইতো। আর কে দিদান মাইলে দারাদ দরসখন বিনাদ মোরা। যারা আমাকে দেখতে চাও, আমার কথার দিকে তাকাইলেই বুঝতে পারবা আমি কি। ও মুসলমান, দেখেন কি লিখে দিয়েছেন, ফুলের ঘ্রাণ যেমন ফুলের মধ্যে লুকাইতো, আমি আমার কথার ভিতরে লুকাইতো। মুহতারাম হাজিরিন, সাধারণ একজন জীবন নেশা যদি তার কথার ভিতরে লুকায়িত থাকতে পারে, কালাম আল্লাহ, আল্লাহর কালাম পবিত্র কোরআনের ভিতরেও আমার আল্লাহ লুকায়িত থাকতে পারে। মুহতারাম হাজিরিন, তো আসুন, আমার বলার কথা ছিল প্রথমত, কোরআনের সাথে কোনো কম দামি জিনিসের সম্পর্ক নাই। কোরআন এক নাম্বার কার কালাম? দুই নাম্বার, কোরআন সংরক্ষিত ছিল লৌহে মাহফুজে। কোরআন সংরক্ষিত ছিল লৌহে মাহফুজে। আওয়াজ করে বলুন, ওই জায়গাটা কম দামি জায়গা না বেশি দামি জায়গা? খেয়াল করেন। তারপরে আসেন, কোরআন নাজিল হয়েছে জিবরাইল ফেরেশতার মাধ্যমে। আওয়াজ করে বলুন, জিবরাইল ফেরেশতা কম দামি ফেরেশতা না দামি ফেরেশতা? দামি ফেরেশতা। কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আওয়াজ করে বলুন, কম দামি মাস না বেশি দামি মাস? কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, কম দামি রাত না বেশি দামি রাত? কোরআন নাজিল হয়েছে মক্কায়, কোরআন নাজিল হয়েছে মদিনায়। আওয়াজ করে বলুন, মক্কা আর মদিনা কম দামি জায়গা না বেশি দামি জায়গা? আমার ভাইরা, আমার বন্ধুরা, দুটোটাই দামি জায়গা। তবে জমিনের উপরের অংশের দিক থেকে মক্কার দাম বেশি, জমিনের ভিতরের দিক থেকে মদিনার দাম বেশি। জানি না আপনারা আমার এই কথা বুঝছেন কিনা। আমরা এখন যে বসা আছি, এই বসা আছি এটা হলো জমিনের পিঠ। আমরা বসা আছি, এটা জমিনের পিঠ, এটাকে বলা হয় ভূপৃষ্ঠ। আমার ভাইরা, মানুষকে মারা গেলে যে কবর দেওয়া হয়, এই কবরটা হলো জমিনের পেট, এটাকে বলা হয় ভূগর্ভ। ভূগর্ভ, ভূপৃষ্ঠ তথা উপরের দিক থেকে মক্কার দাম বেশি, আর ভিতরের দিক দিয়ে মদিনার দাম বেশি। উপরের দিক দিয়ে মক্কার দাম বেশি কেন? মক্কাতেই আল্লাহর ঘর বাইতুল্লাহ অবস্থিত। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। اے মুসলমান, এই পৃথিবীর সর্বপ্রথম ঘর যা আল্লাহর ইবাদতের জন্য বানানো হয়েছে, পৃথিবীর মানুষের জন্য, সেই ঘরটা মক্কায় অবস্থিত। ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা, এই ঘরটা মক্কায় অবস্থিত। আমার ভাইরা, এই জন্য এই জমিনের উপরের অংশের দিক থেকে মক্কার দাম বেশি। ও মুসলমান, জমিনের পেটের দিক দিয়ে, বিতর্গত দিক দিয়ে, জমিনের বিতর্গত দিক দিয়ে মদিনার
দাম বেশি, তার কারণ হলো মদিনার বুকে শুয়ে আছেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। এই জন্য কবি বড় সুন্দর করে বলেছেন, রাহে মেরা মাসকান, রাহে মেরা মাসকান হাওয়ালি কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা। আমার দুনিয়ার জীবনের বাড়িটা যেন কাবা ঘরের আশেপাশে হয়, মরার পরে আমার দাফনটা যেন নবীজির রওজায়ে আতহারের পাশে হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, তোমার রাস্তায় আমার জন্য শাহাদাত মঞ্জুর করো, মানে আমাকে শহীদ হিসাবে কবুল করো, আর আমার মওতটা তোমার রাসূলের শহরে করো। ও ভাই, লক্ষ্য করে দেখেন, বাহ্যিকভাবে যদি দেখেন একটা আরেকটার বিরোধী হয় কিছুটা। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমার জন্য তোমার রাস্তায় শাহাদাত মঞ্জুর করো। শহীদ হইলে জিহাদের ময়দানে গেলে এটা মদিনায় হতে পারে, মদিনার বাহিরেও হতে পারে, দূরেও কোথাও হতে পারে। সাথে সাথে আবার তিনি দোয়া করেন, আল্লাহ ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আমার মওতটা যেন আবার তোমার রাসূলের শহরেও হয়। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে, আল্লাহ চাইলে দুটোটাকে একসাথেও করে দিতে করেন না। আল্লাহ চাইলে দুটোটাকে একসাথে করে দিতে পারেননি না পারেন না? হযরত ওমর দোয়া করেছেন, আল্লাহ শাহাদাত নসিব করো, শাহাদাত নসিব করো, মদিনাতে আবার মওতটাও নিশ্চিত করো। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিলেন ফজরের নামাজের সময়ে, ইমামতির সময়ে কমবক্ত আবু লুলুর ওই খঞ্জরের আঘাতে হযরত ওমর শাহাদাত বরণ করেছেন, আবার মওত মদিনার ভিতরেই হয়েছে। আল্লাহু আকবার। তো জমিনের উপরের অংশের দিক থেকে মক্কার দাম বেশি, জমিনের ভিতরের দিক থেকে মদিনার দাম বেশি। আল্লাহ যেন আপনাদের সবাইকে সেই মক্কা মদিনার জিয়ারত নসিব করেন। আপনাদের বরকতে আল্লাহ যেন আমাকেও নসিব করেন, বারবার নসিব করেন। মুহতারাম হাজরিন, ওই জায়গা কি, ওই জায়গা কেমন, যারা গেছেন তারা গিয়ে টের পাইছেন, যারা যান নাই এটা দূর থেকে বুঝানোর জিনিস না, ওইখানে গিয়ে বুঝবার জিনিস যে এটা কি। এখান থেকে একটা বিবরণ দেওয়া যাবে, কিন্তু বিবরণ আর বাস্তবতায় এক জিনিস নয়। যান কাবার সামনে গিয়ে দাঁড়ান, তাহলে দেখতে পারবেন এই কাবা কোন জিনিসের নাম। মুহতারাম হাজরিন, আপনি গেলে আপনার ক্ষুদ্র জ্ঞান এখানে গিয়ে একটা সময় দেখবেন যে কতটুকু বুঝে আসবে আর কতটুকু বুঝে আসবে না আল্লাহ ভালো জানেন। আমার ভাইয়েরা, কি এক ঘর, কি এক ঘর, কি এক ঘর! এই ঘরের চতুর্দিক দিয়া সব সময় আল্লাহর বান্দা বান্দিরা তাওয়াফ করতেই আছে। সারা পৃথিবীকে এই ঘর আকর্ষণ করে। মুহতারাম হাজরিন, যাই হোক, আমি অনেক দূর চলে আসছি। বলছিলাম কোরআন নাজিল হয়েছে মক্কা মদিনায়, কম দামি জায়গা না বেশি দামি জায়গা? এবারে আসেন সর্বশেষ বলি, কোরআন নাজিল হয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আওয়াজ করে বলুন, কম দামি নবী না বেশি দামি নবী? হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন। আমার ভাইয়েরা, কতটুকু বেশি দামি? সারা পৃথিবীর যত মানুষ আছে, পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সব মানুষের মধ্যে ইমানদারগণ শ্রেষ্ঠ মানুষ, ইমানদারেরা শ্রেষ্ঠ। ইমানদারদের মধ্যে হক্কানি উলামায়ে কেরাম যারা, তারা হলেন শ্রেষ্ঠ। হক্কানি উলামায়ে কেরামের মধ্যে 4 মাযহাবের ইমামগণ শ্রেষ্ঠ। 4 মাযহাবের ইমামগণের চাইতে তাবিঈনগণ শ্রেষ্ঠ। তাবিঈনগণের চাইতে সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ। আমার বন্ধুরা, সকল সাহাবায়ে কেরামের মধ্যে 3500 শ্রেষ্ঠ। 3500 এর মধ্যে 14.5
1450 সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ, 1450 সাহাবায়ে কেরামের মধ্যে 313 জন সাহাবী শ্রেষ্ঠ, 313 জনের মধ্যে 10 জন সাহাবী শ্রেষ্ঠ, 10 জনের মধ্যে 4 জন শ্রেষ্ঠ, 4 জনের মধ্যে একজন সাহাবী আবু বকর সিদ্দিক শ্রেষ্ঠ। সকল সাহাবীদের চাইতে সকল আম্বিয়া কেরাম হলেন শ্রেষ্ঠ। সকল আম্বিয়া কেরামের মধ্যে 313 জন যারা ছিলেন রাসূল তারা হলেন শ্রেষ্ঠ। 313 জনের মধ্যে উলুল আজমি মিনার রাসূল, ওই উলুল আজমি মিনার রাসূল 5 জন বা 7 জন পয়গম্বর শ্রেষ্ঠ। ওই 5 জন বা 7 জন পয়গম্বরের মধ্যে আমার আপনার নবী হলেন সকলের শ্রেষ্ঠ। আমার বন্ধুর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন আমার আপনার নবীর উপরে, সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের উপরে শ্রেষ্ঠ নবী। তাহলে লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন মহান, আল্লাহর কালাম মহান, কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত দামি জায়গা। কোরআন নাজিল হয়েছে জিবরাইল ফেরেশতার মাধ্যমে, দামি ফেরেশতা। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, দামি মাস। কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, দামি রাত। কোরআন নাজিল হয়েছে মক্কা মদিনায়, দামি জায়গা। কোরআন নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, দামি নবী। কোরআন নাজিল করা হয়েছে যেই উম্মতের জন্য তারাও হলেন শ্রেষ্ঠ উম্মত। জোরে জোরে জোরে, তারাও হলেন সর্বশ্রেষ্ঠ উম্মত। বিশ্ব নবী বলেন আমি সকলের আগে জান্নাতে যাব, আমার আগে কেউ জান্নাতে যাইতে পারবে না। কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না আমার আগে, আর আমার উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন উম্মত জান্নাতে যাইতে পারবে না। মুহতারাম হাজরিন, তাহলে উম্মত শ্রেষ্ঠ। এবারে আসেন এই কোরআনের সাথে সম্পর্ক যার হবে সেই হবে শ্রেষ্ঠ। খেয়াল করে দেখেন এবার কোরআনের সম্পর্ক যদি কাগজের সাথে হয় তাহলে কাগজের দাম কমে না বাড়ে? কোরআনের সম্পর্ক যদি কাপড়ের সাথে হয় ওই কাপড়ের মর্যাদা কমে না বাড়ে? আমার ভাইরা, কোরআনের সম্পর্ক যদি কাঠের টুকরার সাথে হয় তাহলে ওই কাঠের টুকরার দাম বাড়ে। এবার ইনসাফের সাথে আওয়াজ করে বলবেন যেই সিনার ভিতরে কোরআন থাকবে ওই সিনার দাম কমবে। মাশাআল্লাহ, আবারও বলছি যেই সিনার ভিতরে কোরআন থাকবে এই সিনার দাম কমবে না বাড়বে? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আমার উম্মত তোমাদের মধ্যে ওই লোকটাই দামি, ওই লোকটাই শ্রেষ্ঠ যে কোরআন শিখে এবং কোরআন শেখায়। আমার ভাইয়েরা মুসলমান, ভালো করে খেয়াল করে দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন, কাপড়ের টুকরা দামি হয়ে যায়, কাঠের টুকরা দামি হয়ে যায়। আমার ভাইয়েরা, কাগজ মানুষ কেন দামি হবে না? আসমান এবং জমিন দুইজনের মধ্যে বাহাস মুনাজারা। আসমান কয় আমি দামি, জমিন বলে আমি দামি। বর্তমান দুনিয়াতে সবাই আমরা কই আমি দামি। এই গন্ডগোলটাই তো এখানে, খালি সবাই বলি, শুধু বলি আমি আমি। এই আমি করতে করতে একেবারে অবস্থা খারাপ। কথা ঠিক না? শুধু আমি 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 আমি। আমার ভাইয়েরা, অমুকে বলে দামি, সে বলে দামি, সে বলে দামি, অমুক বলে দামি। আমার ভাইয়েরা, আমরা বলতে চাই এই জাতির সর্বোচ্চ দামি এবং শ্রেষ্ঠ সন্তান হলেন এই দেশের হক্কানি উলামায়ে কেরাম এবং হাফেজে কোরআন। কারো বুঝে আসুক আর কারো বুঝে নাই আসুক, এটা তার ব্যাপার। আমার ভাইয়েরা, অবশ্যই বিশ্ব নবীর কথার উপরে আর কারো কথা হইতে পারে? মুহতারাম হাজিরিন, যত বড় সার্টিফিকেট নিয়েই নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করে, এত বড় সার্টিফিকেট নিয়েই এই দেশে বড় চোর এবং বাটপারের জন্ম হয়েছে। যত বড় সার্টিফিকেট দাঁড়ি তত বড় মাপের চোর। মুহতারাম হাজরিন, আমাদেরকে অনেকে খোসা মারে আর মাদ্রাসায় পড়ে কি হবে, মাদ্রাসায় পড়লে কি হবে, কয় টাকা কামাই করবে। হ্যাঁ, আমরা লক্ষ লক্ষ টাকা যদি কামাই করতে নাও পারি তবে অবশ্যই মাদ্রাসায় পড়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করার মতো এত বড় চোর তো দূরের কথা, ডাব চোর, নারকেল চোরও মাদ্রাসাতে জন্মগ্রহণ করে না।
আমাদের মাদ্রাসাতে ভর্তি হয় 6 বছর 7 বছর 8 বছর বয়সে। সাবালক ও না নাবালক? মা কয় না সাবালক না নাবালক? নাবালক। এই নাবালকের ফরমটার মধ্যেও যা নিয়মাবলী লেখা থাকে, ভর্তির নিয়মাবলী, এর মধ্যে একটা জায়গাতে গিয়ে দেখবেন লেখা থাকে অপরের জিনিস যত ছোটই হোক না কেন অনুমতি ছাড়া ব্যবহার করিব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছেন আপনারা? আবার বলি, হ্যাঁ আবার বলি, ওই লাইনটা আবার পড়ি। অপরের জিনিস যত ছোটই হোক না কেন অনুমতি ছাড়া ব্যবহার করিব। মাশাআল্লাহ, এই হলো মেজাজ তৈরি করা হয়, যার কারণে বেতন কম পায়, কিন্তু চুরির মামলার আসামি হয় না, বেতন কম পায়। আজও পর্যন্ত কোনো ইয়াবার চালানের সাথে কোনো মোল্লা মৌলবীর নাম আসে নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আর একটু মহব্বতের সাথে বলি আমিন। আসল বলছিলাম, আসমান বলে আমি দামি, জমিন বলে আমি দামি। তো শুধু দামি বললেই তো হবে না, দলিল লাগবে না? আসমান কয় আমি যে দামি, আমি আসমানের উপরে বাইতুল মামুর অবস্থিত। কাবা শরীফ যেখানে, তার সোজা বরাবর সপ্তম আকাশের উপরে একটা মসজিদ আছে। এই মসজিদকে কিবলাতুল মালাইকা বলা হয়, বাইতুল মামুর। বাইতুল মামুর রহমতের 70,000 ফেরেশতা, ফেরেশতাদের 70,000 ফেরেশতা প্রতিদিন এই বাইতুল মামুর তওয়াফ করতেছে। যেই ফেরেশতারা একবার তওয়াফ করে বিদায় নেবে, কিয়ামতের আগে আর দ্বিতীয়বার তারা তওয়াফের সিরিয়াল পাবে। হ্যাঁ, তাহলে ফেরেশতার সংখ্যা কত? 10 লাখের কম তো না হয়। হ্যাঁ, প্রতিদিন 70,000 করে ফেরেশতা তওয়াফ করে। একবার তওয়াফ করে বিদায় নিলে কিয়ামতের আগে আর সিরিয়াল। জি, এই বাইতুল মামুর, আমি আসমানের উপরে, জমিন আমি শ্রেষ্ঠ। জমিন কো ফেরেশতাদের কেবলা বাইতুল মামুর, তুমি আসমানের উপরে, এই জন্য তুমি দামি। তো আমি জমিনের উপরে তাকায় দেখো না বাইতুল্লাহ, বাইতুল্লাহ দেখো না, তাহলে তুমি কেমনে তুমি বাইতুল মামুর নিয়ে কেমনে দামি হও? আসমান কয় আচ্ছা নাও, ঠিক আছে মানলাম, আমি আসমানের উপরে লৌহে মাহফুজ আছে, আমি আসমানের উপরে লৌহে মাহফুজ আছে, তুমি জমিনে কি লৌহে মাহফুজ আছে? জমিন কো আসমান, তুমি আসমানের উপরে লৌহে মাহফুজ কয়টা আছে? তুমি আসমানের উপরে লৌহে মাহফুজ কয়টা আছে? কয়েকটা লৌহে মাহফুজ নিয়ে তোমার এত বাহাদুরি আর এত গর্ব করছো, আর আমি জমিনের উপরে তাকায় দেখো লক্ষ লক্ষ নয় কোটি কোটি লৌহে মাহফুজ ঘোরাফেরা করতে আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এর ভিতরেও তো আমরা আবার সৌভাগ্যের সাথে এবং শুকরিয়া আদায়ের সাথে আমরা বলতে পারি, বর্তমান পৃথিবীতে যদি বলা হয় বর্তমান দুনিয়ার শ্রেষ্ঠ হাফেজ কোন দেশে আছে, আমি অত্যন্ত সাহস করে বলতে পারি বর্তমান পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ হাফেজ আমার বাংলাদেশে আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই বাংলার জমিনে সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজে কোরআন তৈরি হয়, যেই বাংলার জমিনে 12 বছর থেকে 15 বছরের ভিতরে 30 পারা কোরআন যে হাফেজের সিনার ভিতরে জমা হয়, একজন দুজন নয়, হাজার হাজার হাফেজে কোরআন তৈরি হয়। এই দেশে কোন কুলাঙ্গারের কোরআন শিক্ষা বন্ধ করে দেওয়ার স্বপ্ন পূরণ হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআনের শিক্ষা ছিল, আছে এবং থাকবে। কোরআন কোন দুর্বল মালিকের পক্ষ থেকে আসে নাই, সবল মালিকের পক্ষ থেকে আসছে। মানলে সেই আল্লাহ তোমার জন্য রহিম, না মানলে সেই আল্লাহ তোমার জন্য আজিজ। কারণ আরো বহু বড় বড় মহাশক্তি, মহারথী, সোনারথী, তারা কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছিল, কেউ টিকতে পারে নাই, এখনো কেউ টিকতে পারছে না, কিয়ামত পর্যন্ত কেউ টিকতে পারবেও না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তো এই কোরআনের সাথে সম্পর্ক হলে মর্যাদা কমে না বাড়ে? জোরে কোন, কমে না বাড়ে?
বারে বারে বারে। একটু লক্ষ্য করে দেখেন, একটু লক্ষ্য করে দেখেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা 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 পৃথিবীর নিকৃষ্টতম মানুষ ছিলেন। বর্বর যাদেরকে বলা হইতো, বর্বর 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 মানুষ যাদেরকে বলা হইতো, যুগটাকে বলা হইতো আইয়ামে জাহিলিয়াত, মূর্খতার যুগ। আল্লাহ এখানে তো আবার আরেক কথা বড় হয়ে যাবে, এই জন্য বলতে চাই না। দেখেন, আইয়ামে জাহিলিয়াত শব্দটার শাব্দিক অনুবাদ করলে এর অর্থ দাঁড়ায় মূর্খতার যুগ, নাকি? আইয়ামে জাহিলিয়াতের শব্দের শাব্দিক অর্থ হলো মূর্খতার যুগ। আমার ভাইয়েরা, ওই দেশের মানুষ তো সবাই অশিক্ষিত ছিল না, শিক্ষিত মানুষও ছিল। এই দেশের মানুষ তো সবাই অশিক্ষিত ছিল না, বড় বড় কবি সাহিত্যিক ছিল, দার্শনিক ছিল, পণ্ডিত ছিল। তাদের লেখার সাহিত্যিকতা এত উচ্চাঙ্গের যে আমরার মতো মানুষ পয়রা বুঝবার যোগ্যতাও নাই। তারপরেও ওই যুগটাকে মূর্খতার যুগ বলা হইল কেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, মনে রাখতে হবে, হাজারো শিক্ষিত হওয়ার পরেও যদি আমার আল্লাহকে চিনে না, শিক্ষিত হওয়ার পরেও যদি চুরি বন্ধ করতে পারে না, শিক্ষিত হওয়ার পরেও যদি ডাকাতি বন্ধ করতে পারে না, শিক্ষিত হওয়ার পরেও যদি ধর্ষণ বন্ধ করতে পারে না, শিক্ষিত হওয়ার পরেও যদি ইফটিজিং বন্ধ হয় না, শিক্ষিত হওয়ার পরেও যদি আমার ভাইয়েরা মাদক ছাড়তে পারে না, তাহলে বুঝতে হবে আসলে এটা কোনো শিক্ষার মধ্যেই পড়ে না। আল্লাহ, মনে হয় একটু কঠিন বলে ফেলেছি, রাগ করবেন তাই না? তবে রাগ করলে একটা কথা খেয়াল করে একেবারে আমার চোখের দিকে তাকায়া তাকায়া যদি শোনেন, তাহলে আমি আপনাদের জন্য অন্তর থেকে মুসাফির হিসেবে দোয়া করব। একেবারে আমার চোখে তাকায়া তাকায়া। আমার ভাইয়েরা, মনে রাখবেন, সকল প্রাণী বাঁচার জন্যে তার পানাহার লাগে, হয় না? সকল জীব বেঁচে থাকার জন্য তার পানাহারের প্রয়োজন হয়, রেস্টের প্রয়োজন হয়, আরামের প্রয়োজন হয়, সহজ করে বললে ঘুমের প্রয়োজন হয়, তাই না? এবারে দেখেন, আমরা যেমন জীব, গরুও তো জীব। আল্লাহ বুঝাইতে পারবো কিনা আমার যোগ্যতার অভাব। সকল মানুষ জীব, তবে সকল জীব মানুষ না। যদি বুঝেন তো একটু জোরে বলবেন। সকল মানুষ জীব, কিন্তু সকল জীব মানুষ না। তাহলে বুঝা যায় একটা বেশ কম আছে। একটা, সব মানুষ জীব কিন্তু সব জীব মানুষ না। গরুও জীব, ছাগলও জীব, গাধাও জীব, গুড়াও জীব, সাপ বিচ্ছুও জীব, কিন্তু তারা মানুষ না। তাহলে বোঝা গেল একটা দিক দিয়ে আমরা সাথে মিল আছে, আমরা জীব, সবাই জীব, তারাও জীব, আমরাও জীব। তাহলে জীব হিসাবে জৈবিক চাহিদা আছে, খাইতে হয়, পান করতে হয়, ঘুমাইতে হয়, রেস্ট নিতে হয়। তাহলে এই চাহিদা শুধু আমরারই আছে না গরুরও আছে, ছাগলেরও আছে, গাধারও আছে, অন্যান্য জীবজন্তু জানোয়ারেরও আছে। তাহলে এখানে একটু লক্ষ্য করেন এই জায়গাটা, একেবারে আমি না আবার বলছি যে আমার দিকে তাকায় শুনবেন। জৈবিক চাহিদা, জীব হিসাবে খাওয়া দাওয়ার চাহিদা, ঘুমানোর চাহিদা আমাদেরও আছে, গরুরও আছে। তবে আমাদের চেয়ে গরুর খাওয়ার চাহিদা কম। আমনে যদ্দুর খান গরুরে উদ্দুর দিলেই হয়, আমনে যদ্দুর পানি পান করেন একটা গরুরে উদ্দুর পানি দিলেই হয় না আরো বেশি দেওয়া লাগে? তাহলে বোঝা গেল তার চাহিদা আরো বেশি। তাহলে জীব হিসাবে পানাহার করা এটা গরুরও আছে, আমার মধ্যেও আছে। তো আমি আর মানুষ আর গরুর মধ্যে এখানে তো ব্যবধান নাই। জৈবিক চাহিদা তার যেমন আছে আমারও তেমন আছে। হে মুসলমান, ভালো করে খেয়াল করতে হবে। দেখেন, লক্ষ্য করে, এখন কোন মানুষ, কোন জীব যদি বিদ্যা বুদ্ধি অর্জন করে, লেখাপড়া করে, শিক্ষিত হয়, আর তার একমাত্র উদ্দেশ্য যদি হয় কেমন করে বেশি বেতন পাওয়া যায়, কেমন করে বেশি খাওয়া যায়, কেমন করে বেশি ঘুমানো যায়, যদি কেউ এই একমাত্র উদ্দেশ্য নিয়ে লেখাপড়া করে, তাহলে এই লেখাপড়া করে সর্বোচ্চ কেউ একজন শিক্ষিত জীব হতে পারবে, কোনোদিন সে একজন শিক্ষিত মানুষ হতে পারবে না। যদি একমাত্র টার্গেট হয় কেমনে খাবো,
কেমনে ঘুমাইব, বিল্ডিং কত বড় করব, এই জন্যে যদি লেখাপড়া করে, বিদ্যা অর্জন করে, এই বিদ্যা অর্জনের মাধ্যমে মানুষ হতে পারে না, সর্বোচ্চ একজন শিক্ষিত জীব হতে পারবে। শিক্ষিত মানুষ যদি হতে হয় তাহলে অবশ্যই অবশ্যই তাকে দুনিয়ার সাথে আখিরাতের চিন্তা থাকতে হবে, আল্লাহর পরিচয়ের চিন্তা থাকতে হবে। জীবজন্তু জানোয়ারে খায় বাঁচার জন্য, বাঁচে আরেকবার খাওয়ার জন্য। রাতের বেলা খাইলো তো বাঁচলো, সকালে ঘুম থেকে উঠে প্রস্রাব পায়খানা করে গরু আবার খাইলো, তাহলে রাতের বেলা খাইলো বাঁচার জন্য, বাঁচলো আবার খাওয়ার জন্য। আর মানুষ খাইবে বাঁচার জন্য আর বাঁচবে আল্লাহর ইবাদত করার জন্য। বেশ কম কিছু আছে না নাই? তারাও খায় আমরাও খাই, তারাও খায় আমরাও খাই, ব্যবধান আছে না নাই? তারা খায় বাঁচার জন্যে, বাঁচে আরেকবার খাওয়ার জন্যে, আর আমরা খাই বাঁচার জন্যে আর বাঁচবো আল্লাহর গোলামি করার জন্যে। এখন খাওয়ার উদ্দেশ্য যদি হয় বাঁচা, আবার বাঁচার উদ্দেশ্য যদি হয় আরেকবার খাওয়া, তাহলে উনি আর মিস্টার গরুর মধ্যে কোনো পার্থক্য দেখে আমি বলছি। কষ্ট পাইলে আমার উপরে কেন? আমি ঠিকানা বলে দেই, রাগ করলে এখানে করে কি কেন আপনারা? وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ আলামিন বলেন অনেক মানুষ এবং জিন বানাইছি জাহান্নামের জন্য। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে হৃদয় দিয়েছি তারা হৃদয় দিয়ে কোনো কিছুই অনুধাবন করে না, বুঝে না। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে চোখ দিয়েছি দেখে না। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ কান দিয়েছি কান দিয়ে তারা শোনে না। আমার আল্লাহ কয় উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তু জীবজন্তু জানোয়ার যেমন বোকা, এই মানুষগুলো মানুষ হইয়াও তেমন বোকা। বালহুম আদাল, রব্বে কারীম বলেন কানে উলামায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম সবাই আল্লাহ ওয়ালা যারা, তাদেরকে সতর্ক করে আও দুনিয়ার পথ থেকে ফিরে জান্নাতের পথে আসো, জান্নাতের পথে আসো। তখন তারা রাগান্বিত হয়ে কয়, জান্নাতের কথা বলে আমাদের জীবনের সাথে উপহাস করা হয়। আলেম উলামারা, মোল্লা মৌলবীরা মাটির নিচের কথা কয়, মাটির উপরের কথা কয় না। এই বলে যারা উপহাস করে ঠাট্টা করে, আমার আল্লাহ কবাল হোম আবাল, এটা চতুষ্পদ জীব জন্তু জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, আরো খারাপ। আমার ভাইয়েরা, এই জন্য আসুন আরো সহজে বলি, কোরআন হাদিস যারা বুঝানোর পরেও যারা বুঝতে চায় না, আরো তেরামি করে, আল্লাহর ভাষায় তারা পাগল ছাড়া আর কিছুই হতে পারে না। ও মুসলমান, তাই আসুন এবার আমি আপনাদেরকে বলতে চাই, আমরা কি শুধু দুনিয়া না জান্নাত আমাদের আসল ঠিকানা? জোরে কোন জান্নাত, জান্নাত, জান্নাত। আমার বন্ধুরা, দুনিয়া আমাদের আসল ঠিকানা না। খেয়াল করে দেখেন, পাখি উড়ে দুইটা আকাশে, একটার নাম ঈগল আর একটার নাম শকুন। চিনেননি? চিনেন না? একটার নাম শকুন আর একটার নাম ঈগল। শকুন আমাদের দেশের সব মানুষই চিনে, ঈগল সবাই না চিনলেও গত নির্বাচনে চিনাইয়া দিছে। হ্যাঁ, গত একটা নির্বাচন যে হয়েছিল, এই সময় ঈগল একেবারে ঘরে ঘরে চিনাইয়া দিছে। আমার বন্ধুরা, একই শূন্যে দুটা ওরে নিচের দিকে তাকায়া খাবার তালাশ করে, তবে শকুন সব সময় মরার পচাটার দিকে তাকিয়ে থাকে। ঈগল সব সময় জিন্দাটা তালাশ করে খায়, শিকার করে খায়। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে কাফের বেঈমানরা বিচরণ করে, ইমানদারেরাও বিচরণ করে, একই দুনিয়াতে চলাফেরা করে। কাফের বেঈমানরা তাদের দৃষ্টি হলো মরা পচা দুনিয়ার দিকে, ইমানদার নেককারদের দৃষ্টি হলো আল্লাহর তৈরি জান্নাতের দিকে।